আমার বাবা ছিলেন একজন মাতাল ও জুয়ারি। বাড়ির পাশে আমাদের ছোট্ট একটা চায়ের দোকান ছিল। আমি আর বাবা মিলে সারাদিন চা বিক্রি করতাম। যত টাকা লাভ হতো তার অল্প কিছু টাকা বাবা সংসারে দিতেন, বাকি টাকা উনি মদ খেয়ে আর জুয়া খেলে শেষ করতেন। বাবা আমার লেখাপড়ার খরচ দিতেন না। উনি শুধু একবার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তারপর থেকে ক্লাস 6 পর্যন্ত খরচ আমার মা চালিয়েছেন। পড়ানোর জন্য অনেক কষ্ট করেছেন আমার মা, কিন্তু বাবার জন্য পারতেন না। ক্লাস 6-এ ওঠার পর থেকে আমি বাবার সাথে চায়ের দোকানে যেতাম। সেখান থেকে মাঝে মাঝে কিছু টাকা চুরি করতাম। আমি সব টাকা জমিয়ে রাখতাম। এভাবেই লেখাপড়ার খরচ চলে যেত। কিন্তু সমস্যা হলো যেদিন আমার বাবা মারা গেলেন। মদ খেতে খেতে কিডনি দুটো পচিয়ে ফেলেছিলেন। তাছাড়া আমাদের চিকিৎসা করার মতো টাকা পয়সাও ছিল না। আমি তখন মেট্রিক পরীক্ষা দেব। বয়স প্রায় 17 বছরের মতো। বাবা মারা যাওয়ার পরে আমার চাচারা মিলে আমাদের চায়ের দোকান দখল করে নেয়। আমি একদম বেকার হয়ে যাই। টাকার অভাবে মেট্রিক পরীক্ষাটাও দিতে পারিনি। এরপর আর লেখাপড়ার সুযোগও পাইনি। আমার বাবা মারা যাওয়ার কয়েক মাস পরেই আমার মা একজন ভ্যান চালককে বিয়ে করেন। অবশ্য না করে উপায়ও ছিল না। খাওয়ার মতো কিছুই ছিল না আমাদের। মায়ের বিয়ের পর তিনি ওই লোকের সাথে থাকতেন। আমি ওই লোকটাকে পছন্দ করতাম না, উনিও আমাকে পছন্দ করতেন না। একদিন ওনার সাথে ঝগড়া করেই আমি ঢাকা চলে আসি। ঢাকায় আসার পর প্রথম 2-3 দিন বলতে গেলে আমি না খেয়েই কাটিয়েছি। পকেটে টাকা ছিল না, খিদেই পেট ব্যথা করত। পানি খেতাম, কিন্তু খিদে মিটত না। খাবারের নেশায় ঘুরতাম সবসময়। একদিন খিদের যন্ত্রণায় আমি একটা গাছের নিচে বসে কাঁদছিলাম। তখন একজন লোক এসে আমাকে জিজ্ঞেস করে, কাঁদছি কেন? তখন আমি ওনাকে সবকিছু বললে উনি আমাকে ওনার গ্যারেজে চাকরি দেন। ওরা ট্রাকের ইঞ্জিন মেরামত করত। উনি মিস্ত্রি ছিলেন, আমি হেল্পার হিসেবে কাজ করতাম। আমার মাসিক বেতন ছিল 200 টাকা, আর থাকা খাওয়া ফ্রি। তারপর ওইখানে থেকে আমি 1 বছরে ইঞ্জিন মেরামতের প্রায় সব কাজ শিখে ফেলি। তাড়াতাড়ি শেখার কারণ হলো অল্প লেখাপড়া করেছিলাম, সব পার্টসের নাম সহজে মনে রাখতে ও পড়তে পারতাম। তখন আমি টুকটাক কাজ করতে শুরু করেছি। মাসে প্রায় 1000 টাকার মতো পেতে লাগলাম। মানে আমার বয়স যখন 18 তখন আমার মাসিক ইনকাম ছিল 1000 টাকা। ওই গ্যারেজটাই ছিল আমার জীবন পরিবর্তনের পথপ্রদর্শক। আমি ওইখান থেকে অনেক ট্রাক ড্রাইভারের সাথে পরিচিত হই। ওই গ্যারেজে 3 বছর থাকার পরে আমি নিজের একটা গ্যারেজ খুলে সেখানে কাজ করতে থাকি। আমার পরিচিত ড্রাইভার ছিল অনেক, তাই গ্যারেজ খোলার পর থেকেই ভালো ইনকাম করতে থাকি। তখন মাসে সব খরচ বাদ দিয়ে প্রায় 5-6 হাজার টাকা মতো থাকত। আমি সব টাকা জমিয়ে রাখতে শুরু করলাম। আর আগেও আমার কাছে কিছু টাকা ছিল। এইভাবে প্রায় 1 বছর টাকা জমানোর পর আর আগের টাকা মিলিয়ে আমার কাছে প্রায় 1 লক্ষ টাকা হয়ে যায়। তখন আমার বয়স প্রায় 23 বছর। তার মানে 1 লক্ষ টাকা ইনকাম করতে আমার 6 বছর সময় লেগে গেছে। তারপর আমি এই টাকা কিস্তিতে দিয়ে ছোট্ট একটা ট্রাক কিনলাম। কেনার পর আমি একটা ড্রাইভার রেখে তার মাধ্যমে ট্রাক চালাতে শুরু করলাম, আর নিজে গ্যারেজে কাজ করতাম। তখন মাস শেষে আমার আর ট্রাকের ইনকাম মিলিয়ে প্রায় 20,000 টাকা হয়ে যেত। প্রথম ট্রাকটা কেনার প্রায় 7-8 মাস পরেই আমি আরও একটি ট্রাক কিস্তিতে কিনে ফেলি। তখন দুটো ট্রাক মিলিয়েই মাসে 20,000 টাকা পেতে শুরু করলাম। আর আমার গ্যারেজও ততদিনে অনেক বড় হয়ে যায়। তখন মাসে সব মিলিয়ে প্রায় 35,000 টাকা পেতে শুরু করি। প্রথম ট্রাকটা কেনার প্রায় 5 বছর পরে। যখন আমার 8টি ট্রাক হয়ে যায় তখন আমার মাসিক ইনকাম ছিল 1 লক্ষ টাকা। তখন আমি গ্যারেজ বাদ দিয়ে ট্রাকের দিকে মনোযোগ দিতে শুরু করি। আস্তে আস্তে আমি ছোট ট্রাক বাদ দিয়ে বড় ট্রাক কিনতে শুরু করি। এইভাবে আমার বয়স যখন 35 বছর তখন আমার মোট ট্রাকের সংখ্যা হয় 15টি, যার মাসিক ইনকাম ছিল প্রায় 5 লক্ষ টাকা। এখন আমার বয়স প্রায় 48 বছর। আমার ট্রাকের সংখ্যা 214টি, আর বর্তমানে আমার ইনকাম প্রতি মাসে প্রায় 1,20,00,000 টাকা। গল্পটা একতা ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মোজাম্মেল হক সাহেবের। জীবনযুদ্ধে হার না মেনে শূন্য থেকে সফল হয়েছেন তিনি। আমরা যারা কোনো কাজ শুরু করেই হতাশ হয়ে যাই কিংবা
দুদিনের মধ্যে সফলতা না আসলে ভেঙে পড়ি, গল্পটা তাদের জন্য। জীবনযুদ্ধে হতাশ হয়ে গেলেই পরাজয় সুনিশ্চিত। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপড়বাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।